হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে ট্রেন সংক্রান্ত যে অঙ্ক থাকে সেই ট্রেন সংক্রান্ত অঙ্কের মধ্যে ট্রেনের স্টপেজ, সেটা শুধু ট্রেনের ক্ষেত্রে নয়, মানুষের ক্ষেত্রে কোনো স্টপেজ বা বিশ্রাম নেওয়ার ব্যাপার থাকতে পারে, বা কোনো গাড়ি বা কোনো বাস, এই ধরনের অঙ্কে যে স্টপেজ সংক্রান্ত প্রশ্ন থাকে, তো সেই সংক্রান্ত প্রশ্ন আজকে তোমাদেরকে করে দেখাবো। তো তোমরা জানো যে কোনো পরীক্ষায় যদি 25টা অঙ্ক থাকে, তার মধ্যে 20টা অঙ্ক নর্মাল ওয়েতে যেভাবে আমরা করে থাকি প্রত্যেকবারই ঘুরে ফিরে আসে, কিন্তু কিছু অঙ্ক থাকে যেগুলো প্রতিবারে আসে না, হয়তো 2 বছর 4 বছর অন্তর অন্তর সেই ধরনের অঙ্কগুলোকে রিপিট করে। তো ওভারঅল যে প্রশ্নগুলো থাকে তার মধ্যে কিছু অঙ্ক, তো সেই ধরনের অঙ্ক আমি তোমাদেরকে আজকে করে দেখাবো, ট্রেনের স্টপেজ সংক্রান্ত অঙ্ক। তো কী পদ্ধতিতে করলে কম সময়ে সহজে করা যায় তার পদ্ধতি আজকে তোমাদেরকে দেখাবো। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরাও বুঝতে পারবে। তো প্রথম যে অঙ্ক দেখো, সেটা বলছে যে এক ব্যক্তি 42 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যায়। ওই ব্যক্তি প্রতি 13 কিলোমিটার পর 9 মিনিট বিশ্রাম করে 91 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে। তার মানে যদি দেখা যায় যে সে তার স্পিড দিয়েছে 42 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে এক্ষেত্রে বলছে যে কত সময় লাগবে। তো সময়ের প্রশ্ন যদি থাকে, আমরা জানি যে সময়ের ক্ষেত্রে কী হবে, বা সময় বা টাইমের ক্ষেত্রে আমরা জানি সেটা কি, যে ডিস্টেন্সকে যদি আমরা স্পিড দিয়ে ভাগ করি, ঠিক আছে, টোটাল দূরত্বকে যদি আমরা গতিবেগ দিয়ে ভাগ করি, তাহলে সেক্ষেত্রে আমাদের সময় পাওয়া যাবে। তো এখানে তো দিয়ে দিয়েছে টোটাল যে দূরত্ব অতিক্রম করতে হবে সেটা কত না 91 কিলোমিটার, এবং যে গতিবেগ বা মানুষের যে গতি, যে স্পিডে সে হাঁটছে সেটা কত বলেছে এক্ষেত্রে না, সেটা দিয়েছে যে 42 কিলোমিটার প্রতি ঘন্টা। তার মানে 42 দিয়ে আমরা ভাগ করে দেবো, ঠিক আছে। তাহলে এখানে দেখো, এখানে আমরা কি করব না 6 দিয়ে যদি কাটি তাহলে এক্ষেত্রে কত হবে, 7 দিয়ে কাটলে 7 6 42, আর এক্ষেত্রে কত হবে না 13 হবে। তার মানে 13/6, ঠিক আছে। এই ঘন্টা লাগবে। তাহলে এক্ষেত্রে এটাকে যদি মিনিটে কনভার্ট করি তাহলে সেক্ষেত্রে 60 দিয়ে গুণ করব, তাহলে 6 দিয়ে কাটলে কত হবে 10 হবে। তার মানে এক্ষেত্রে আমরা বলবো সময় কত লাগবে না 130 মিনিট লাগবে। তার মানে দেখো যে 91 কিলোমিটার দূরত্ব যদি একজন মানুষ সে যদি বিশ্রাম না নিয়ে একদম স্ট্রেট ওয়েতে যায় 42 কিলোমিটার গতিবেগ এই স্পিডে, তাহলে সেক্ষেত্রে তার সময় কত লাগবে না 130 মিনিট লাগবে। কিন্তু এখানে যেহেতু বলছে যে বিশ্রাম নিচ্ছে কত না প্রতি 13 মিনিট অন্তর 9 মিনিট করে বিশ্রাম নিচ্ছে, তাহলে ডেফিনেটলি 130-এর থেকে তো তার অনেক বেশি সময় লাগবে। তো সেটা কত, এখন দেখো যে 91 কিলোমিটার যে দূরত্ব সেটা যদি প্রতি 13 কিলোমিটার অন্তর অন্তর সে নেয়, তাহলে আমি যদি ভাগ করে নিই একটা, এটি যে দূরত্ব সেটা কত হচ্ছে না, প্রথমে 1 2 3 4 5 6 7, তার মানে 13 7 91, প্রত্যেকটা কত না 13 কিলোমিটার করে। তাহলে 13 করে আমরা দেখলাম, ভাগ করলাম, টোটাল যদি 91কে আমি 13 দিয়ে ভাগ করি তাহলে কত হবে 7টা হবে। তাহলে দেখো এখানে 1 2 3 4 5 6 7, তার মানে এক্ষেত্রে প্রথমে 13 কিলোমিটার পরে একটা স্টপেজ, তারপরে এখানে বিশ্রাম নিচ্ছে, তারপরে এখানে এইভাবে করে টোটাল কত হচ্ছে না 7 বার হচ্ছে। কিন্তু একটা জিনিস তোমরা খেয়াল করবে যে যখন সে টোটাল দূরত্ব অতিক্রম করলো, তারপরে সে 9 মিনিট বিশ্রাম নিচ্ছে নাকি আদৌ বিশ্রাম নিচ্ছে না, সেই প্রশ্নের ক্ষেত্রে আদৌ আসবে না। সুতরাং লাস্টে যেটা আছে সেটাকে আমরা কখনোই কাউন্ট করব না। তাহলে কতগুলো হবে এক্ষেত্রে পয়েন্ট না 1 2 3 4 5 6, তার মানে 6 জায়গায় ও বিশ্রাম নেবে। তো যদি 9 মিনিট করে নেয় তাহলে 6 কাজ হলে কত হবে না 9 6 54 মিনিট সময় নেবে বিশ্রাম করার জন্য। তাহলে টোটাল সময় কত লাগবে না 130 মিনিট ছিল, প্লাস এক্ষেত্রে কত এসছে না 54 মিনিট, তাহলে টোটাল এক্ষেত্রে কত লাগবে না 184 মিনিট টোটাল সময় লাগবে। তার মানে এক্ষেত্রে বি হচ্ছে সঠিক উত্তর। সুতরাং এই বিশ্রাম সংক্রান্ত বা স্টপেজ সংক্রান্ত অঙ্কের ক্ষেত্রে একদম সরাসরি যে পদ্ধতিগুলো আছে তার মধ্যে এই পদ্ধতি, একদম যদি বিশ্রাম না নিয়ে যায় তাহলে সেক্ষেত্রে 130 মিনিট লাগবে। আর যদি বিশ্রাম নিচ্ছে তাহলে সেক্ষেত্রে কী হবে, এই যে বিশ্রাম কতবার হবে, টোটাল যে ডিস্টেন্স আছে তাকে কী হবে 91 কিলোমিটার, প্রতি 13 কিলোমিটার অন্তর বিশ্রাম নিচ্ছে, তাহলে 13 দিয়ে যদি ভাগ করি তাহলে সেক্ষেত্রে কত হবে 7 হবে। কিন্তু আমরা লাস্টে যেটা আছে সেটাকে আমরা কখনোই ধরবো না, কারণ পৌঁছে যাওয়ার পরে সে 9 মিনিটের জায়গায় বেশি নিতে পারে, কম নিতে পারে, নাও নিতে পারে। সুতরাং সেক্ষেত্রে পৌঁছে যাওয়ার পরে তারপরে আমরা সেটাকে কাউন্ট করবো না। সুতরাং যা হবে ভাগ করার পরে সেখান থেকে আমরা সবসময় 1 বিয়োগ করব। তাহলে 7 থেকে 1 গেলে কত হবে 6 হবে। কত সময় লাগবে না 9 6 54 মিনিট, তাহলে 130-এর সঙ্গে 54 যোগ করব, তো সেক্ষেত্রে উত্তর কত হবে 184 মিনিট। এবারের অঙ্ক, একটি ট্রেন 66 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলে এবং 5টি স্টেশনে একটি নির্দিষ্ট সময়ের জন্য থামে। ট্রেনটি একদিনে 1485 কিলোমিটার যায়। যদি ট্রেনটি সমস্ত স্টেশনে একই সময়ের জন্য থামে
তবে প্রতি স্টেশনে কত মিনিট করে থামে। তাহলে এখানে দেখো, এখানেও যেই থামার ব্যাপার রয়েছে, স্টপেজের ব্যাপার রয়েছে। তো বলছে যে এক্ষেত্রে ট্রেনের স্পিড দিয়ে দিয়েছে কত না 66 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ট্রেনটি চলছে এবং একদিনে 1485 কিলোমিটার গেছে। তো আমরা প্রথমে দেখে নিই যে একদিন মানে কত না 24 ঘন্টায় যদি 66 কিলোমিটার প্রতি ঘন্টায় ও যায়, তাহলে সেক্ষেত্রে 24 ঘন্টা বা একদিনে মোট কত ডিস্টেন্সে কভার করবে। তো 24কে যদি আমরা 66 দিয়ে গুণ করি, তাহলে সেক্ষেত্রে কত হবে না 1584 কিলোমিটার ও টোটাল ডিস্টেন্স করতো। কারণটা কি না, এখানে এটার মধ্যে কোনো স্টপেজ নেই, কিন্তু অ্যাকচুয়ালি গেছে কত না একদিনে সে গেছে, ট্রেনটি গেছে 1485 গেছে, তার কম গেছে 1485 গেছে। তো 1485 যদি আমরা বিয়োগ করি, তাহলে দেখা যাবে কত না 99 কিলোমিটার ডিস্টেন্স কী হয়েছে না কম গেছে। কারণটা কি, তার কারণ 5টা স্টেশনেও দাঁড়িয়েছে, তাই না? যদি 5টা স্টেশনে না দাঁড়াতো, তাহলে 66 কিলোমিটার স্পিডে সে সারাদিনে বা 24 একদিনে কত না 1584 কিলোমিটার সে ডিস্টেন্স কভার করতো। কিন্তু যেহেতু 5টা স্টেশনে দাঁড়িয়েছে, যেই কারণে সে 99 কিলোমিটার সে কম গেছে। তো এই যে 99 কিলোমিটার যেতে গেলে কত সময় লাগে আমরা দেখে নিই না। 99 কিলোমিটার যেতে গেলে আমরা জানি যে স্পিড কত না 66 কিলোমিটার। তাহলে এই 99 কিলোমিটার যেতে কত সময় লাগবে না 99/66 যদি আমরা 33 দিয়ে কাটি, তাহলে সেক্ষেত্রে কত হবে 3/2 মানে 3/2 ঘন্টা। একে যদি আমরা মিনিটে কনভার্ট করি, তাহলে 60 দিয়ে গুণ করব। তো সেক্ষেত্রে কত হবে না 30 3 90 মিনিট আমার থাকছে। তার মানে এই যে 90 মিনিট ও 5টা স্টেশনে দাঁড়িয়েছে। ডিস্টেন্স হিসাবে কত না 99 কিলোমিটার কম গেছে। তো 99 কিলোমিটার যেতে কত সময় নিত যদি ও যেত, তাহলে 66 কিলোমিটার স্পিড হলে 99/66, তার মানে 90 মিনিট সময় লাগতো। তো এই 90 মিনিট তার মানে সে কী হচ্ছে না স্টপেজ নিয়েছে। তো এই 90 মিনিট যে স্টপেজ নিয়েছে, কটা স্টেশনে দাঁড়িয়েছে না 5টা স্টেশনে দাঁড়িয়েছে। তাহলে প্রতি স্টেশনে কত দাঁড়িয়েছে 90/5। তো সেক্ষেত্রে কত হবে না 18 মিনিট করে ও প্রতিটা স্টেশনে দাঁড়িয়েছে। তার মানে এক্ষেত্রে উত্তর কোথায় বিতে। সুতরাং স্টপেজ সংক্রান্ত অঙ্কের ক্ষেত্রে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে যদি স্টপেজ না নেয় বা যদি ট্রেন যদি না দাঁড়ায় না থামে, তাহলে সেক্ষেত্রে যে সময়ের কথা বলেছে সেই সময় সে কত যাবে, যেটা একদম বললাম যে একদিনে সে কত গেছে 1485 কিলোমিটার। তো আমরা যদি দেখি যে 66 কিলোমিটার স্পিডে যদি একদিন বা 24 ঘন্টায় যায়, তাহলে 1584 যাওয়ার কথা, কিন্তু গেছে কত 1485, তার 99 কিলোমিটার সে কম গেছে। তো এই 99 কিলোমিটার যেতে তার কত সময় লাগতো 66 কিলোমিটার স্পিডে না 90 মিনিট সময় লাগতো। তার মানে এই 90 মিনিট সে কী করেছে না নিশ্চয়ই সে 5টা স্টেশনে দাঁড়িয়েছে। তাহলে প্রতিটা স্টেশনে কত দাঁড়িয়েছে, 90কে আমরা 5 দিয়ে ভাগ করব, তাহলে সেক্ষেত্রে উত্তর বেরিয়ে আসবে 18 মিনিট। এবারে যে অঙ্ক দেখো, এটা একটু ভালো করে বুঝে নিতে হবে। অঙ্কটাতে বলছে যে একটি ট্রেন 90 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলছে এবং প্রতি 24 মিনিটে 5 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ কম করছে। ওই ট্রেনটি 173 কিলোমিটার যেতে হলে কত সময় লাগবে ট্রেনটির। তাহলে সেক্ষেত্রে দেখো যে এখানে যে অঙ্ক দিয়েছে, এক্ষেত্রে অঙ্কের একটা প্রথমে স্পিড দিয়েছে, কিন্তু অঙ্কে বলছে যে প্রতি 24 মিনিট অন্তর ও কী করছে না তার যে স্পিড বা গতিবেগ কমিয়ে দিচ্ছে, 5 কিলোমিটার প্রতি ঘন্টা করে তার গতিবেগ কমিয়ে দিচ্ছে। ঠিক আছে, এখানে কিন্তু স্টপেজ নেই, কিন্তু স্টপেজের মতনই এই অঙ্কটা একটু ভালো করে বুঝে নিতে হবে। তাহলে বলছে যে টোটাল যে একটা ডিস্টেন্স দিয়েছে 173 কিলোমিটার যেতে, তার টোটাল সময় কত লাগবে। তাহলে এক্ষেত্রে একটা জিনিস দেখো যে প্রথমে যেটা দিয়েছে যে ট্রেনটির গতিবেগ কত না 90 কিলোমিটার প্রতি ঘন্টা। তার মানে সে যদি 1 ঘন্টা যায়, তাহলে সেক্ষেত্রে কত যাবে না 90 কিলোমিটার সে ট্রেনটি রান করবে। ঠিক আছে, 1 ঘন্টায় কত যাচ্ছে 90 কিলোমিটার যাচ্ছে। কিন্তু ট্রেনটি হচ্ছে প্রতি 24 মিনিট পরে সে তার গতিবেগ বা তার স্পিড কমিয়ে দিচ্ছে। তাহলে আমি প্রথমে দেখে নেব যে 24 মিনিটে সে কত যাচ্ছে। তো 24 মিনিট মানে আমরা কত জানি না 24 মিনিট মানে 24/60। তো সেক্ষেত্রে 12 দিয়ে কাটলে কত হবে না 2/5। তার মানে 2/5, তার মানে এইটা যদি করি যে 2/5 সময়ে কত লাগবে, কত সময় ডিস্টেন্স করবে, তাহলে সেক্ষেত্রে 2/5 দিয়ে আমরা গুণ করব। তো 5 দিয়ে কাটলে কত হবে 18 হবে। তার মানে এক্ষেত্রে কত হচ্ছে না 18 দিয়ে 36 কিলোমিটার ডিস্টেন্স যাবে কত না 24 মিনিট। ঠিক আছে, 24 মিনিট মানে যদি ঘন্টায় আমরা কনভার্ট করি, তাহলে সেক্ষেত্রে কত হবে না 2/5 ঘন্টা। তার মানে 24 মিনিট বা 2/5 ঘন্টায় ট্রেনটি কত দূরত্ব অতিক্রম করবে 36 কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে। ঠিক আছে, এই অবধি বোঝা গেছে। তাহলে এখানে দেখ যে প্রথম যে 24 মিনিটে সে কত যাচ্ছে না 36 কিলোমিটার যাচ্ছে। পরের 24 মিনিটে কত যাবে
এখন এখানে একটা জিনিস খেয়াল করার কথা যে প্রথম 24 মিনিটে তার যে স্পিড ছিল সেটাতে 36 কিলোমিটার ডিস্টেন্স কভার করেছে, ঠিক আছে, কিন্তু তারপরে সে কি করছে না 5 কিলোমিটার করে তার স্পিড কমিয়ে দিচ্ছে, তাই তো? সেটাই দিয়েছে যে হ্যাঁ 5 কিলোমিটার করে তার স্পিড কমিয়ে দিচ্ছে। তাহলে এক্ষেত্রে দেখো যে 1 ঘন্টায় সে কত যাচ্ছে না গতিবেগ কমাচ্ছে কত না 5 কিলোমিটার করে গতিবেগ কমাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমি যদি বলি যে 24 মিনিটে সে তার কত কমবে না 24টা যদি আমি ঘন্টায় কনভার্ট করি তাহলে সেক্ষেত্রে কত হবে না 2/5 হবে। তাহলে এটার যদি আমরা 2/5 করি তাহলে সেক্ষেত্রে কত হবে 2/5, তাহলে 5 আর 5 কেটে যাবে, তার মানে সেক্ষেত্রে কত হবে না 2 কিলোমিটার প্রতি 24 মিনিটে 2 কিলোমিটার 5 কিলোমিটার প্রতি ঘন্টা যদি তার স্পিড কমে তাহলে সে 24 মিনিটে তার কতটা কমবে না 2 কিলোমিটার ডিস্টেন্সে কম যাবে। তার মানে পরের যে 24 মিনিটে সে কতটা যাবে না আগে যে 36 গিয়েছিল এখান থেকে 2 কিলোমিটার কম যাবে, তার মানে কত 34 কিলোমিটার যাবে। পরের যদি আমরা 24 কিলোমিটার দেখি সেখানে কী হবে এর থেকে 2 কিলোমিটার কম যাবে, তার মানে 32 কিলোমিটার যাবে। পরের 24 মিনিটে কত যাবে এর থেকে আরও 2 কিলোমিটার কম, তার মানে 30 যাবে। বা পরের যদি 24 মিনিটে দেখি তাহলে সেক্ষেত্রে কত যাবে না 28 যাবে। এইভাবে প্রতি 24 মিনিটে তার যেহেতু ঘন্টায় 5 কিলোমিটার করে গতিবেগ কমাচ্ছে তাহলে ডিস্টেন্স কত কমবে না 2 কিলোমিটার করে কমতে থাকবে। তাহলে আমরা প্রথমে দেখে নিই যে এই যে 24 মিনিট করে যাচ্ছে এক্ষেত্রে টোটাল কত গেল। এখানে দেখো যে অ্যারিথমেটিক প্রোগ্রেশন 2 করে কমছে, তার মানে মাঝখানে যেটা আছে 32কে যদি আমরা 5 দিয়ে গুণ করি 5 3 15, ঠিক আছে, এখানে কত হবে না 5 3 5 দিয়ে 10 শূন্য হাতে 5 3 15 আর 1 16, তো 160 কিলোমিটার আমার ডিস্টেন্স কভার করেছে এর মধ্যে। কিন্তু আমাকে যেতে হবে কত না টোটাল ডিস্টেন্স যেটা দিয়েছে সেটা হচ্ছে কত না 173। তাহলে এখানে যদি 160 কিলোমিটার চলে যায় তাহলে আর কতটা ডিস্টেন্স কভার করতে হবে 13 কিলোমিটার ডিস্টেন্স কভার করতে হবে। তাহলে এখানে একটা জিনিস দেখো এর সঙ্গে আর যদি 13 করে দিই তাহলে 173 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে দেখো যে এখানে যেটা এসছে এরপরে আমার দরকার কত না আমি যদি দেখে নিই যে পরের 24 মিনিটে সে কত ডিস্টেন্স কভার করবে না 2 কিলোমিটার কম করবে। 24 মিনিটে যদি আমি দেখি যে সে কত করবে না 28-এর জায়গায় কত করবে 26 করবে, কিন্তু আমার তো 26 দরকার নেই, আমার কি দরকার 26-এর ঠিক অর্ধেক দরকার। আমার দরকার কত 13 কিলোমিটার। তাহলে সময়ের দিক থেকে আমার কত লাগবে 24 লাগবে না, কত লাগবে 12 লাগবে। তাহলে টোটাল আমার যে সময় সেটা কত লাগছে না 24কে আমরা 5 দিয়ে গুণ করব, 24 5 120 প্লাস 12, তার মানে সেক্ষেত্রে আমি বলবো সেটা হচ্ছে কত না 132 মিনিট। আর 132 মিনিট মানে ঘন্টায় করলে কী হবে 60 2 120, তার মানে 2 ঘন্টা 12 মিনিট টোটাল তার সময় লাগবে। সুতরাং অঙ্কটার ক্ষেত্রে যদি বুঝে নিতে পারো বা এই ধরনের অঙ্ক তুমি যদি প্র্যাকটিসে রাখো তাহলে সেক্ষেত্রে তোমার কোনো সমস্যা হবে না। প্রথমে যেটা এসছে সেটা হচ্ছে 24 মিনিট অন্তর তার স্পিড কমা আছে, তাহলে প্রথমে দেখে নেবো যে 24 মিনিটে সে কত যাচ্ছে না 36 কিলোমিটার যাচ্ছে, এই একটা বেরিয়ে গেল। কিন্তু যেহেতু প্রতি 24 মিনিটে 2 কিলোমিটার করে কত না 5 কিলোমিটার প্রতি ঘন্টায় কমাচ্ছে, তো ঘন্টায় যদি 5 কিলোমিটার করে স্পিড কমে তাহলে 24 মিনিটে কত কমবে না এক্ষেত্রে আমরা দেখলাম সেটা হচ্ছে কত না 2 কিলোমিটার করে কমবে। তাহলে প্রতি 24 মিনিট পর পর তার সে ডিস্টেন্স 2 কিলোমিটার করে কম যায়। প্রথম 24 মিনিটে যদি 36 কিলোমিটার যায় পরে 24 মিনিটে 2 কিলোমিটার কম, তারপরে 24 মিনিটে আরও 2 কিলোমিটার কম, এভাবে যেতে থাকবে। তো এখানে এসে দেখলাম যে 160 কিলোমিটার গেছে কত না চলে গেছে, তো যেহেতু 173 যেতে হবে তাহলে বাকি দরকার কত 13 কিলোমিটার। কিন্তু পরের 28-এর পরের 24 মিনিটে যাবে 26 কিলোমিটার, কিন্তু দরকার 26 নেই 13 কিলোমিটার, তার মানে অর্ধেক। তাহলে এখানে 24 লাগবে না, কত লাগবে 12 লাগবে। তো টোটাল যে সময় সেটা কত না 24 গুণিতক 5 প্লাস 12, তো 132 মিনিট। তো সেক্ষেত্রে উত্তর কত 2 ঘন্টা 12 মিনিট। এই অঙ্কে বলছে যে একটি বাস না থেমে 90 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে একটি দূরত্ব অতিক্রম করে, কিন্তু ফেরার সময় একই দূরত্ব 75 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ফেরে। প্রতি ঘন্টায় গড়ে কতক্ষণ থামে। তার মানে বলছে যে ঘন্টায় কতক্ষণ সময় লাগছে আমরা তো জানি না, কিন্তু বলছে যে গড়ে ঘন্টায় সে কতক্ষণ করে থামছে ফেরার সময়, যাওয়ার সময় তো সে থামছেই না। তাহলে এক্ষেত্রে একটা জিনিস দেখো যে স্পিড এখানে কত দিয়েছে না 90 কিলোমিটার তার স্পিড দিয়েছে, কিন্তু যখন সে ফিরছে সে কত করছে না 90 আসছে না, 90-এর জায়গায় আসছে কত না 75 আসছে। তার মানে এক্ষেত্রে যেটা কম সময় যেটা নিচ্ছে সেটা কত না 15/90। এই যে 15/90 এই 90 হচ্ছে কি না 90 হচ্ছে তার স্পিড, ঠিক আছে। আর এটা যেটা 15 মিনিট সেটা কি করছে না এটা থামছে আর কি, বা এক্ষেত্রে কী করছে না স্টপ নিচ্ছে। তাহলে এক্ষেত্রে 15/90, তার মানে সেক্ষেত্রে আমরা বলবো সেটা কত না 1/6, মানে 6 ভাগের 1 ভাগ সে কী করছে থামছে বা স্টপেজ নিচ্ছে।
যেই কারণে ফেরার সময় সে কী করেছে না 90 জায়গায় 75 কিলোমিটারে এসছে, ঠিক আছে। তো 1 6, তাহলে সেক্ষেত্রে আমরা ঘন্টায় যেহেতু গড়ে বলেছে, তাহলে সেক্ষেত্রে আমরা 60 দিয়ে গুণ করব, 6 দিয়ে কাটলে কত হবে 10 হবে, তার মানে সেক্ষেত্রে আমার উত্তর কত হবে না 10 মিনিট হবে। এক্ষেত্রে সি হচ্ছে সঠিক উত্তর। সুতরাং অঙ্ক কিছুই নেই, অঙ্কের ক্ষেত্রে শুধু একটুখানি খেয়াল রাখতে হবে যে স্পিড যেটা সেটা হচ্ছে অরিজিনাল স্পিড হচ্ছে 90, ফেরার সময় সে কী করছে 75-এ আসছে, তার মানে 15 কিলোমিটার করে কী করছে সে কম আসছে। এই যে কমটা সেটা কত না 1 6, তাহলে ঘন্টায় কত হবে না 1 6কে আমরা ঘন্টা মানে 60 মিনিট দিয়ে গুণ করে দেবো। তো সেক্ষেত্রে কী হবে গড়ে ঘন্টায় সে কত মিনিট করে থামছে ফেরার সময় না 10 মিনিট করে। তো সেদিক থেকে উত্তর কোথায় সিতে। এবারের অঙ্ক, একটি বাসের গতিবেগ না থেমে 78 কিলোমিটার প্রতি ঘন্টা এবং থেমে গতিবেগ হচ্ছে কত না 65 কিলোমিটার প্রতি ঘন্টা। প্রতি ঘন্টায় বাসটি কত মিনিট করে থামছে। তাহলে এখানে দেখো অনেকটা আগের অঙ্কের মতনই বলছে একটা জিনিস যে থেমে গেলে কত সময় লাগছে আর না থেমে গেলে স্ট্রেট গেলে কত সময় লাগছে। এই অবস্থাতে যদি বলে যে প্রতি ঘন্টায় কত করে ও থামছে, তাহলে সেক্ষেত্রে ঠিক অনেকটা আগের অঙ্কের মতনই। তাহলে এক্ষেত্রে দেখো যে অরিজিনাল যে স্পিড যখন থামছে না, তাহলে সেক্ষেত্রে তখন স্পিড কত না 78 কিলোমিটার প্রতি ঘন্টা। আর যখন থেমে যাচ্ছে তো সেক্ষেত্রে তখন স্পিড হচ্ছে কত না 65 কিলোমিটার ঘন্টা। তার মানে সে কতটা কম যাচ্ছে না 78 মাইনাস 65, তার মানে 8 5 13 কিলোমিটার ও কম যাচ্ছে, ঠিক আছে। ঘন্টায় ও কত যাচ্ছে না এখানে 13 কিলোমিটার, 78-এর জায়গায় কম পড়ছে কত না 13। তো এটাকে যদি আমরা সলভ করি তাহলে কত হবে না এখানে কত হচ্ছে না 13 6, তার মানে 1 6। তো ঘন্টায় যদি বলে তাহলে সেক্ষেত্রে কী করব, একে আমরা ঠিক 60 দিয়ে গুণ করব, 6 দিয়ে কাটলে কত হবে 10 হবে, তার মানে এক্ষেত্রে আমার উত্তর কত হয়ে যাবে না 10 মিনিট হবে। তার মানে এক্ষেত্রে সি হচ্ছে সঠিক উত্তর। সুতরাং অঙ্কগুলোর ক্ষেত্রে কিছুই নেই, অঙ্কগুলো জাস্ট একটু বুঝে নিতে হবে যে অঙ্ক আমরা কিভাবে করছি। যে না থেমে হচ্ছে যখন স্ট্রেট যাচ্ছে না স্টপেজ না নিয়ে, সেক্ষেত্রে হচ্ছে 78 কিলোমিটার। যখন থামছে তখন স্পিড হচ্ছে 65 কিলোমিটার। তার মানে সে কম কত যাচ্ছে না কম যাচ্ছে 13 কিলোমিটার। তো 13/78 মানে 1 6, সে কম যাচ্ছে। তাহলে 1 ঘন্টায় কত যাবে, 1 ঘন্টা আমরা 60 মিনিট দিয়ে আমরা গুণ করে দেবো। তো দেখা যাবে যে ঘন্টায় সে কত মিনিট করে থামছে 10 মিনিট করে। তো সেদিক থেকে সিতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর। তো অঙ্ক এই যে ট্রেনের স্টপেজ সংক্রান্ত বলো বা মানুষের যে থামার ব্যাপারে, বাস গাড়ি বা মানুষ থামার ব্যাপারে এই ধরনের অঙ্ক পরীক্ষাতে আসে। সুতরাং এগুলো যদি তুমি প্র্যাকটিসে না রাখো তাহলে চট করে এসে গেলে এই অঙ্কটাকে আমি কিভাবে শুরু করব সেটা কিন্তু খুব মুশকিল হয়ে যায়। সুতরাং অঙ্ক তোমাকে জানতে হবে প্রতিটা অঙ্ক এবং প্র্যাকটিসে থাকতে হবে। কোন অঙ্ক কখন আসবে তোমার তো জানা নেই। সুতরাং তুমি যদি জেনে রাখো এবং কী পদ্ধতিতে করলে সহজভাবে করা যাবে বা কম সময়ে করা যাবে সেটা যদি জানা থাকে, তাহলে পরীক্ষায় তোমার কিন্তু কোনো সমস্যা হবে না। তো আজকে যে ক্লাস বা অঙ্কগুলো করালাম ক্লাসে, সেগুলো আশা করি বুঝতে পেরেছো। নাহলে ভিডিওটা আরেকবার দেখে নিও, তাহলে আশা করি তোমরা বুঝতে পারবে। তো আজকের ক্লাস এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ক্লাসে।